হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। তো সকালে মাম্মামের স্কুলে টিফিন বানিয়েছি। এটা কি বানিয়েছি আমি নিজেও জানি না, তো মোবাইল দেখে বানিয়েছি। আর সাথে সস দিয়ে মাম্মামকে দিয়ে দিয়েছি। মাম্মামকে আগে একটা টেস্ট করার জন্য দিলাম, তো মাম্মামার খেতে খুব ভালো লেগেছে আর দুটো টিফিন বাটিতে দিয়ে দিয়েছি। তো দেখো এরকম করে আমি এটা বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে, আর ভিতরে ডিম, পেঁয়াজ কুচি, মিট মশলা, অনেক রকমের জিনিসই দিয়েছিলাম, দিয়ে এটা করলাম। তো বেশ বেশ ভালোই হয়েছিল, তো আমিও খেয়েছি। আর মাম্মামকে তো টিফিনে দুটো দিয়ে দিয়েছি, আর একটা খেয়ে মাম্মাম স্কুলে গেছে। আর সকালের পরিবেশটা দেখো, সেই রোদ্র উঠে গেছে আর প্রচণ্ড এখন গরম দিচ্ছে। তো চলো মাম্মামকে স্কুলে দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। মাম্মামকে স্কুলে দিয়ে এসে এই বাড়িতে চলে এসেছি। দেখো আজকে টাইলসের কাজ মানে শেষ করে দিয়ে দেওয়ার কথা আছে, তো জানি না কতটা করতে পারবে। তো এই ঘরে দেখো আজকে টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে একদম। আর এই ঘরে যেহেতু আজকে আর ঢুকতে না করে দিয়েছে, যে এই ঘরে কেউ ঢুকতে না, সেজন্য সামনে থেকে আটকিয়ে দিবে। আর আমি তো ভিতরে আর ঢুকতে পারলাম না, সেই জন্য দেখো সামনে দিয়ে এরকম করে আটকিয়ে দিয়েছে যেন কেউ ভিতরে না ঢুকতে পারে। যেহেতু আজকেই টাইলসটা দিয়েছে, তো এখনও কাঁচা আছে, মানে পা দিলে বসে যেতে পারে, সেই জন্য। তো কেমন হয়েছে টাইলসটা অবশ্যই জানিও, কিন্তু টাইলসের যে আসল কালারটা সেটা না ক্যামেরাতে ফুটে ওঠেনি, অতটা বোঝা যাচ্ছে না, বুঝলে তো। আর এই যে চলো দেখো আজকে দোতলার হচ্ছে কাজ, কালকে থেকে শুরু হবে। আজকে শুধু সামনের এই যে একটু করে একটা করে ইটের গাঁথনি দিয়ে দিল। নিচতলা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কয়দিন পর আমরা বাড়িতে এসে ঢুকবো। তো এখনও অনেকটা কাজই বাকি আছে, যেহেতু মিস্ত্রিদের রাজমিস্ত্রির কাজ কমপ্লিট, সেই জন্য এখন রাজমিস্ত্রির এখন উপরের ওয়াল গাঁথা শুরু করে দিয়েছে। এই দেখো এখানে এখন উপরের ওয়াল গাঁথছে, তো উপরের কাজটাও হবে এখন। উপরেই যেহেতু আমরা উপরেই থাকবো এখন, আপাতত নিচে এসে থাকবো, তারপরে যখন দোতলাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা উপরেরই থাকবো। তো এখানে দেখো রুম বানানো শুরু হচ্ছে, তো হয়ে যাক, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘর বানাচ্ছি, সবটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি মোটামুটি। আজ হচ্ছে শনিবার, আর সকাল থেকে ওঠার পরে ঘর দুয়ার দেখো মোছা, বিছানাপত্র উঠানো সব হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা ভালো আছে, অতটা গরম নেই, মেঘলাও না, কিন্তু রোদ্রটা অতটা নেই, সেই জন্য ঠান্ডা ঠান্ডাই আছে, অতটা গরম নেই। এই কয়দিন যে হারে গরম গেল সেই গরমটা কিন্তু নেই। আর এখন বেজে গেছে 11:30, 11:30 বাজে। আমি স্নান ধান কিন্তু এখনও কিছু করিনি, সকালে জল খাওয়ার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। স্নানে যদি এখন ঢুকি না তাহলে দোকানে যেতে দেরি হয়ে যাবে। আর এখন যাবো দোকানে, খাবার নিয়ে নিয়েছি, সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর যাবো বাজার করতে, আর মাম্মামকে পড়তে বসতে বলেছি। মাম্মাম গোটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে এরকম খেলছে। আজকে মাম্মামের স্কুল বন্ধ আছে, শনি রবিবার বন্ধ থাকে, তো টিউশনি আছে, দুটো টিউশনি আছে বিকেলে। আর এই যে দেখো মার্কারটা এমনভাবে নষ্ট করছে, তারপরে দুদিন পরে আবার যখন স্কুলে প্রয়োজন পড়বে কিনে দাও তো কিনে দাও, জেদ করতেই থাকবে। এখন পুরো হাতের মধ্যে দেখো, হাতে করে নষ্ট করে দিচ্ছে, বুঝছো। আবার ঢেকে রেখেছে। আর মাম্মামকে চুল কাটার পরে তোমরা দেখেছো মাম্মামের ফাইনাল লুকটাই দেখো, ওর চুলগুলো একদম কেটে দিয়েছি, তোমাদের মনে হয় দেখানোই হয়নি। এই দেখো চুল কাটানো হয়ে গেছে, গরমের মধ্যেও চুলটা কেটে দিয়ে মানে আমি শান্তি পেয়ে গেছি। তো চলো বাজারটা নিয়ে এসে কী রান্না করবো, শনিবার আজকে নিরামিষ, কী করবো না করবো তোমাদের দেখাবো। ঘর দুয়ার মোছাটা হয়ে গেলে না তাহলে একটু চিন্তাটা কম থাকে, হয়ে গেছে সব। আর বাজার থেকে আসলে একটু গরম লাগে, তখন একবারে কাপড় কেচে স্নান করে নেবো। আর আজকে যেহেতু বেশি কাপড়ও নেই, একদম অল্প, মাম্মামের স্কুলের ড্রেস আর আমার ছাড়া কিছু কাপড়, একদম অল্প কাপড়ই আছে। তো চলো, আর ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, আজকে টাইলস লাগানো কমপ্লিট হয়ে যাবে বললো, তো জানি না কী হবে। আর উপরে গাঁথনির কাজও শুরু হয়ে গেছে। চলো যাবো তখন দোকানে,
গাঁথনির কাজও শুরু হয়ে গেছে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো, এখন দেখাই পরে দেখাই, যখন দেখাবো তখন যাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন রাখছি, বাজারটা নিয়ে এসে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো প্রসাদ, এটা হচ্ছে সাবুর পায়েস, ফল। তো আমি যেখানে ভাড়া থাকি ওরা দিয়ে গেছে, বাড়ির মালিক, কারণ আজকে হচ্ছে একাদশী পুজো করেছে। আমি খাবো। তো মাম্মাম এখন খেতে বসে গেছে দেখো। তো চলো মাম্মাম খেয়ে নিক। সাবুর পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো আজকে কাঁঠাল এনেছি, দেখো কাঁঠালটাকে আমি একদম কেটে এনেছি। তোমার পিছনেটাও কেটে দিয়েছে, উপরেরটাও কেটে দিয়েছে। এখন শুধু ছোট ছোট করে কাটবো, কেটে রান্না করব। আর দেখো একটা কাঁচা আম নিয়েছি, আমটা ডাল দিয়ে করব, মটর ডাল দিয়ে করব। মটর ডাল দিয়ে আম আর কাঁঠালের তরকারি হবে আজকে। তো বন্ধুরা দেখো কাঁঠালটাকে আমি তো কেটেই নিয়ে এসেছিলাম, শুধু চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এটাকে আমি এখন পিস পিস করে কেটে তোমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আমি কিন্তু কাঁঠালটাকে ভাপিয়ে নিইনি, কারণ কাঁঠালটা নরম নরমই ছিল, মনে হলো যে কাঁঠালটা না ভাপিয়ে নিলেও খাওয়া যাবে। তো আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে সম্বাদ দিয়ে কাঁঠাল আর আলুটাকে দেখো মশলা জিরে আদা বাটা লঙ্কার বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরেই তোমার হচ্ছে কাঁঠালটা করব। তো দেখো কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিলাম। আর কাঁঠালের তরকারি খেতে তো আমার খুব খুব ভালো লাগে, পাকা কাঁঠালের থেকে মনে হয় কাঁচা কাঁঠালের সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের কেউ সেরকম পছন্দ করে না, সেই জন্য আমিও সেরকম একটা মানে খেতে পারি না। কারণ কেউ না খেলে না নিজের একার জন্য দেখবে কি কোনো কিছু রান্না করতে একদমই ভালো লাগে না। আর ঘরের যদি সবাই খায় তাহলে দেখবে কি সেই জিনিসটা রান্না করতে বেশি ভালো লাগে, তাই না? তো চলো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নেই, নিয়ে ওই বাড়িতে আজকে মিস্ত্রিরা কী কাজ করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে তো দেখালামই, কালকে যে কেবল ইটের গাঁথনি শুরু করেছে, আজকে দেখো অনেকটাই ইটের গাঁথনি শুরু হয়ে গেছে। আর এখানেই তোমার মশলাটা মাখিয়ে নিচ্ছে। আর দেখবে কি ইটের গাঁথনিটা করতে কিন্তু একদমই টাইম লাগে না। আর এদিকে বাথরুম হবে, তো হয়ে যাওয়ার পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে যখন ইটের এই গাঁথনিটা শুরু হয় না, তখন সত্যি দেখতে বেশ ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে দেখতে, মনে হয় সারাদিন এসে এখানে দেখতে থাকি মিস্ত্রিরা কী কাজ করছে আর ঘরটা আমার কত দূর হলো। আর এদিকে দেখো জানালার এদিকে টাইলসগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এদিকে গ্রেনাইটগুলো যে বেঁচেছিল না তোমার রান্নার তাকটাতে দেওয়ার পরে, ওইগুলো না এদিকে গ্রেনাইটগুলো দিয়েছে, তো বেশ সুন্দরই লাগছে, ভালোই লাগছে দেখো দেখতে। আর এই যে বাথরুমটা একদম কমপ্লিট, আজকে তোমার টাইলস মিস্ত্রি সমস্ত কাজ কমপ্লিট করে চলে যাবে। আর এই যে দেখো রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে, এই দেখো রান্নাঘরটাও কমপ্লিট হয়েছে। এই যে আজকে শুধু সাইডে যে তোমার গ্রেনাইটটা লাগানো বাকি ছিল, তো দেখো রান্নাঘরের এই জানলার এদিকতেও গ্রেনাইটটা তোমার লাগানো বাকি ছিল, তো ওগুলোই আজকে একটু করে কমপ্লিট করে দিল। আর টাইলসগুলো লাগিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা তারপরে চলে এসেছি বাড়িতে, তারপরে চলে গিয়েছিলাম আমি মার্কেটে, মাম্মামের কিছু জিনিস কেনা ছিল। তো মার্কেটে গিয়ে এই ক্লিপ দুটো দেখে বেশ ভালো লাগলো, খুব সুন্দর দুটো ক্লিপ না 50 টাকা নিয়েছে। তো মাম্মামের জন্য নিয়ে এসেছি। তো মাম্মামে তো চুলই কেটে দিয়েছি, আমি যেভাবে লাগানোর জন্য মানে বাঁধার জন্য নিয়ে এসেছিলাম সেভাবে তো আর বাঁধতে পারলাম না, কারণ চুলগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, তো সেই জন্য। তো ওই ক্লিপ দুটো ভালো লাগলো নিয়ে আসলাম। আর ক্লিপ দুটো কেনার জন্য কিন্তু আমি মার্কেটে যাইনি, বুঝলে তো বন্ধুরা, অন্য কিছু কেনার জন্যই গিয়েছিলাম। আর ক্লিপ দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো মুড়ি এনেছি, যেহেতু এখন গরম পড়েছে, রুটি টুটি খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য মুড়ি একটু থাকলে না ছাতু টাতুতে খেতে বেশ কিন্তু লাগে। আর এই যে আমি যে কারণে মার্কেটে গিয়েছিলাম, মাম্মামের তো সামনে কত্থকের একটা এক্সাম আছে, সেখানে না ড্রেস বানাতে হবে, তো এই ড্রেসের কাপড় কিনতে গিয়েছিলাম মার্কেটে। তো কাপড়টা কিনে আসার সময় না ক্লিপ দুটো দেখলাম, ভালো লাগলো, তাই জন্য ক্লিপ দুটো ভাবলাম চলো ক্লিপ দুটো কিনে নিই। আর এই ড্রেসটা কীরকম হবে না হবে আমি এখনও কিছু জানি না, তো স্যার যেখানে বানাতে বলেছে সেখানে বানাতে দিব। আর যখন ড্রেসটা আনবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কালার দুটো দেখে মনে হচ্ছে বেশ ভালোই বানাবে। আর দেখো এই জুতোটা কিনলাম,
কারণ মিঠুন চক্রবর্তী যখন এসেছিল তখন মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়ে আমি জুতা ছিঁড়ে ফেলেছিলাম, তারপরে আর জুতা কেনাই হয়নি। তারপরে দেখো বাইরে যাওয়ার জন্য না আমার ভালো জুতা নেই, তাই জন্য এই জুতাটা কিনেছি। আর না দুটো নাইটি নিয়ে এসেছি, তো নাইটিটা কিনতে চাইনি, দোকানে ঝুলানো ছিল, তো দেখে বেশ ভালোই লাগলো। আর আমাদের মেয়েদের তো যা দেখি তাই কিনে নিতে ইচ্ছে করে, তাই না? মানে যা দেখি তাই নিয়ে নেই। তো এই নাইটিটা দেখো একটু পাতলা আছে, হ্যাঁ গরমের দিনে না এরকম পাতলা নাইটি পরতে কিন্তু খুব ভালো লাগে। আর নাইটির কালারটাও বেশ ভালোই লাগছে। ইদানিং না আমার হলুদ জিনিসটা বেশি পছন্দ করছি, আগে আমি না হলুদ জিনিসটা একদমই পছন্দ করতাম না। আর একটা দেখো পিঙ্ক কালারের, আর এখানে দেখো পাতা পাতা, তো এই নাইটিটাও বেশ ভালোই লাগলো। তো দুটো নাইটি পছন্দ হয়েছে, তো দুটো নাইটি সেই জন্য নিয়ে চলে এসেছি। নাইটি দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো মুড়িগুলো যেহেতু কিনলাম, এখন মুড়িগুলো যদি ড্রামে না ভরে রাখি না, সব মুড়ি একদম শুটা হয়ে যাবে। আর শুটা মুড়ি না ছাতুর দিয়ে খাও চিড়া দিয়ে খাও একদমই ভালো লাগে না খেতে, সেই জন্য মুড়িগুলোকে আমি ডিব্বায় ভরে রাখছি। এখন প্রায় কিন্তু বন্ধুরা রাত্রি 11:30 পৌনে 12টার মতো কিন্তু বেজে গেছে। আমাদের কিন্তু রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে মনে পড়লো যা আমি তো মুড়িটা ডিব্বায় ভরলাম না, আর মুড়িটা যদি এখন ডিব্বাতে না রাখি এই মুড়িটা সকালে খাওয়াই যাবে না, সেই জন্য ঝটাফট মুড়িগুলোকে ডিব্বায় ভরে রাখলাম। তারপরে ওটুকু বেঁচে গেল। তো গুড ইভিনিং বলবো না বন্ধুরা, এখন অনেকটাই রাত, প্রায় 12টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর একটু প্রচণ্ড গরম পড়েছে জন্য একটু গাটাও ধুয়ে নিলাম, ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো দেখো সমস্ত গ্যাস ট্যাস মাজা ঘষা মোছা বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন শুতে যাব। তো ভাবলাম চলো তোমাদের সামনে তো এসে তো আর কোনো ভিডিও ইন্ট করাই হয় না, কারণ এখন সেরকমভাবে ভিডিও করতেও পারছি না, মানে টাইমের অভাব, বুঝতেই তো পারছো এই বাড়ি ওই বাড়ি করতে করতে আমার টাইমটা কোথায় দিয়ে চলে যাচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক আর কয়েকদিন পরে যখন আমি নিজের বাড়িতে ফিরবো তখন আবার আগের রুটিনে ফিরে আসার চেষ্টা করব। তো চলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো।